ফেরানোর উপরে ঠিক তাই বলছে। আমরা এমন ভীত হয়েছি যে আমরা একটা সত্য কথা বলতেও ভয় পাই, ঠিক কিনা? সে ফেরানোর স্ত্রী তিনি সাহস করে আল্লাহকে বললেন, আমি তো সবচেয়ে তোমাকে বেশি ভালোবাসি, তুমি আমার বাবা, তুমি দোজাহানের মালিক, আমি বুঝতে পেরেছি। সুতরাং ফেরান যতই বলুক আমি তার উপর ঈমান কখনোই আনবো না, ঠিক কিনা? আমরা এই সমাজের উপর ঈমান আনতে চাই না, আমরা এক আল্লাহর উপর ঈমান আনছি, ঠিক কিনা? আমরা হক পথে চলবো, হক কথা বলবো ইনশাআল্লাহ। সে কথা শুরু বলছি, মালিক তুমি জান্নাতে একটি ঘর বানিয়ে দাও। মা বিবি আসিয়া সে প্রার্থনা, মালিক একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনী তোমার বেশি করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে না যে, পুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতলারসের নিচে সম্মান। তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতলারসের নিচে সম্মান। প্রিয় রাসূলের প্রিয় উম্মত উতরে যাবে
জান্নাতে সাজাবে নব সংসার সে মহা আনন্দে জান্নাতে সে মহা আনন্দে জান্নাতে নবীর পাশে জায়গা দিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও। বন্ধুরা